নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ যে আমরা কি রান্না করতে চলেছি। হ্যাঁ, কুচে। জানো, ছোটোবেলায় আমি কুচেটাকে সাপ ভাবতাম, যদিও অনেকেই ভাবতো, তো বড় হয়ে গেছে এখন আর ভাবি না। সত্যি বলতে এই কুচে টুচে আমাদের বাড়ি খুব একটা রান্না হয় না, খুব একটা কি হয়ই না, কেউ পুকুর থেকে ধরেও না, আর বাবা টাবা এসব কিনেও আনে না। তো এই যে এর আসল কারণটা বলি যে কেন রান্না হচ্ছে। রান্নাটা কিন্তু আমার দিদি বা মা কেউই করছে না, করছে আমার বৌদি। হ্যাঁ, আমার দাদার কারখানার, মানে এই যে এই বৌদিরই হাজব্যান্ড, তার কারখানার ছেলেরা এই কুচেটা এনে দিয়ে বৌদিকে বলছে যে বৌদি তুমি রান্না করে দাও। তাই বৌদি রান্না করতে বসে বললো। যদিও আমরা কেউই খাইনি, ওরাই খেয়েছে। আর রান্নাটা না দাদাদের বাড়ি হয়নি, রান্নাটা হয়েছে আমাদের উনুনে। ওই জন্যে আমাকে বৌদি বলে তুই এটা রেসিপিটা তো নিতেই পারিস। তাই আমিও ভাবলাম হ্যাঁ, তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করাই যায়। কে কে কুচে খাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো কীভাবে রান্নাটা হলো, খুবই সহজ, পুরো মাংসর প্রসেসে করেছে, খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়েছে। আলাদা কোনো রকম মশলা দিতে লাগেনি। ফার্স্টে কুচিটাকে ভেজে নিতে হবে ভালো করে। বৌদি কুচিটাকে ভেজে নিয়েছিল। তারপর কুচিটাকে তুলে রেখে সেই কড়াতে আবার সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, যে যার পরিমাণ ওটা দেবেন, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়েছিল। পরিমাণ মতো লবণ আর 2-3টে চিনি, বেশি না। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার মনে হয়, আমি বৌদিকে বললাম যে চিনিটা দাও না, ভালোই হবে। তাহলে মানে ফার্স্টে না স্বাদটা ঠিক ব্যালেন্স আসছিল না, তারপরে ঠিকঠাক হয়ে গেল। তো তারপর বৌদি হালকা করে জল দিয়ে কষিয়ে নিয়েছিল মশলাটাকে। আর আমার বৌদির হাতের রান্নাও না খুব সুন্দর। মানে আমার দেখা আমার মায়ের হাতের রান্না, বৌদির হাতের রান্না, দিদির হাতের রান্না সত্যি অনেক বেশি সুন্দর। আর এই মশলা কষানোর সময় না মশলার এত সুন্দর সেন্ট আসছিল যে বৌদির বাড়ি, যেহেতু আমার বাড়ির একদমই পাশে, ওদের ঘরের ওই কাজের দাদাগুলো আরে এসে এসে শুধু জিজ্ঞাসা করছে বৌদি হয়েছে, বৌদি হয়েছে। তো ভালোই লাগছিল। তাই বৌদি ওদের একটু টেস্ট করতেও দিচ্ছিলো যে দেখো কেমন হয়েছে, তোমরাই খাবে। তারপরে বৌদি মশলাটা একটুখানি, মশলার জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে কুচেটা দিয়ে দিল। আর সত্যি কথা বলতে মানে দেখতেও যেমন দারুণ হয়েছিল, আর খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। এবার যদি বলো যে তুমি কি করে জানলে, তাহলে বলবো হ্যাঁ, আমি জেনেছি, দারুণ খেতে হয়েছিল। আর আমি আমার বৌদির হাতে রান্না আগেও খেয়েছি, অনেক বেশি টেস্টি হয়। তো নতুন করে আর কিছু বলার নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক করে দিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝপ করে সাবস্ক্রাইব করে দাও। টাটা সবাইকে।